অঙ্কে দেওয়া রয়েছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য 360 টাকা। দ্রব্যটি বিক্রি করে লাভ হয়েছে 20%, তাই দ্রব্যটির বিক্রয় মূল্য কত? ধরা যাক দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা, বিক্রি করে লাভ হয়েছে কত পার্সেন্ট? 20%, তাহলে বিক্রয় মূল্য হবে 100 প্লাস 20 সমান 120। তাহলে ক্রয় মূল্য পাওয়া গেল 100, বিক্রয় মূল্য পাওয়া গেল 120। তাহলে এখানে ক্রয় মূল্য বিক্রয় পার্থক্য কত? 20 ইউনিট। যদি পার্থক্য 20 ইউনিট যখন হয় তখন দ্রব্যটির বিক্রয় মূল্য কত? 120 টাকা, কিন্তু অঙ্কে আসলে দেওয়া আছে পার্থক্য কত? 360 টাকা। তাহলে পার্থক্য 20 টাকা হলে বিক্রয় মূল্য হয় কত? 360, আর পার্থক্য 360 হলে বিক্রয় মূল্য কত হবে? সবসময় অঙ্কে যে জিনিসটা বার করতে বলবে ওটা আমরা উপরে লিখব। এখানে পার্থক্য দেওয়া আছে অঙ্কে 360, এটা বার করতে লাগবে। এটা কত দেবো? উপরে, করে দেব নিচে, ইন্টু কত? 120। 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলে 6 0, 6 দিয়ে গুণ করি 6 6, 36 6 হাতে 3, 3 6 18 আর 3 21, একটা 0। তাহলে বিক্রয় মূল্য হবে কত? 2160 টাকা।